السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخافون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الشرك يؤفون سواربهم ويؤفون لحاهم فخافوهم فعافوا لحى وهفوا الشوارب. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قصص وأبي ربا وأفو اللحى. بسم الله الرحمن الرحيم. عن أبي عمر أن رسول الله صلى الله عليه وسلم أمرنا بإحفاء شواربه وإيفاء اللحى. آمنت بالله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আবারও একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন, এই দিনে আমাদেরকে মহিমান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এবং নির্ধারিত সময়ে আমাদেরকে তার মেহমান হিসাবে তার ঘরে
উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এনেছেন তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নফল সালাত আদায় করে আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার সেই উদ্দাত্ত মরুভাস্কর নবী আকায়ে ইমানদার তাজদারি মদিনা নবীগুলো শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সকলে সহস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং এর সাথে 3টি হাদিস তেলাওয়াত করা হয়েছে। 2টি আয়াত এবং 3টি হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করেন আমাকে। আমাদের গত জুমার দিনের যে আলোচনার বিষয় ছিল সেখান থেকে আমাদের ঘোষিত একটি বিষয় ছিল যে আজকের জুমার দিনে আমাদের ইসলামে দাঁড়িয়ে রাখার বিধান নিয়ে আলোচনা করার কথা ছিল, আর সেটার উপরই আয়াতটি তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব যে ইসলামে দাঁড়িয়ে রাখা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা তৎপর হতে বলেছেন, রাখলে কি হবে না রাখলে কি হবে উভয়টাই আমাদের জানা জরুরি। যা কথা না বাড়িয়ে আমরা যাই যে দাড়িটা হচ্ছে একজন পুরুষের জন্য সৌন্দর্যের বিষয়, বৈশিষ্ট্য এবং খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু তার নয়, এটা হচ্ছে ফিতরাতের একটি অংশ। ফিতরাত কি? যে সমস্ত বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক বিষয়ের উপর মানুষকে জন্মদান করেন বা জন্ম নেন, এগুলো হচ্ছে ইসলামে সেই বিষয়ের জ্ঞান রাখা, মেনে নেওয়া, পালন করা, এটা হচ্ছে ফিতরাত। তো এই ফিতরাতের ভিতরে একটি পড়ে যায়, সেটি হচ্ছে মুসলমান যারা পুরুষ রয়েছে তাদের জন্য দাড়ি। এটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়াই সুন্নত নয়। আমরা ইতিহাস পর্যালোচনা করলে কোরআনুল কারীমের ভিতরে যে 25 জন নবীর কথা এসেছে এবং বাদবাকি যেগুলো আরও সাইড থেকে আমরা পেয়ে থাকি হাদিস থেকে, তো সে সমস্ত জিনিসগুলো আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই নবী থেকে শুরু করে সাহাবী, তাবেঈন পর্যন্ত এ জমিনের বুকে ইমানদার নামে যারা ছিল, এক কথা মুসলিম, এরা কখনো দাড়িতে আঘাত করে নাই, এরা কখনো দাড়িটা চেঁচে ফেলে নাই, এরা কখনো দাড়ির উপরে হাত রাখে নাই। এরা সব সময় এটাকে কি করেছেন? ছেড়ে দিয়েছেন আর মোষটাকে কেটে খাটো করেছেন। এই বিষয়গুলি বলা হয়েছে। আসুন আমরা দেখে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, যে সূরাটি অতি পরিচিত, আমরা সবাই চিনে থাকি কম বেশি, যাকে বলা হয় সূরাতুল হাসর। এটা তো আমরা সবাই চিনি নাকি? এই সূরাতুল হাসর, এই সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল। এখানে বলছেন আল্লাহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো। এরপরে বলছেন ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু, এবং তোমাদের যে বিষয়ে নিষেধ করেন তা হতে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে অর্ডার করেছেন, রসুল যেটা দিয়েছেন আল্লাহর তরফ থেকে, সেটা আমাদেরকে মানতেই হবে, সেটাকে প্রত্যাখ্যান করা যাবে না। যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ অংশে বলছে কি ইন্নাল্লাহা সাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহ শাস্তি দানে কিন্তু কঠোর। আল্লাহর যে শাস্তির ধারা রয়েছে, এই শাস্তির ধারা যদি আমার আপনার উপর বলবৎ হয়ে যায়, আমরা যদি ওই শাস্তির ধারা অনুযায়ী যদি অপকর্ম দুনিয়াতে করে ফেলি, আর আল্লাহ যদি শাস্তি দেয়, আল্লাহ যেমন মহিমাময়, যেমন তার অন্তরে মায়া রয়েছে, ঠিক সেই রকমই তিনি কঠোর। তিনাকে অমান্য করলে, তিনার কথার উপর দিয়ে আমার কথা যদি চলে যায়, মহামানব যিনি আমাদের রোলস মডেল, যিনার আদর্শে আমরা মুসলিম আজকে এতদূর পর্যন্ত এসেছি যাকে ফলো করে,
তাকে যদি বাদ দিয়ে আমরা যদি এক ধাপও আগাই, তার উপর দিয়ে যদি চলে যাই, তাহলে অবশ্যই আমরা তাকে মূল্যায়ন করে নিই, আর আল্লাহ তখন আমাদেরকে সেটা বিষয়ে ছাড় দিবেন না। তাই আমাদের উচিত যে একজন মুসলিম হিসাবে, পুরুষ হিসাবে, দেখেন এটা আল্লাহর একটা খাস নিয়ামত, কিন্তু এই দাড়িটা একই সাথে একই ঘরে আপনিও বসবাস করছেন, আপনার স্ত্রীও বসবাস করছে। আপনার মুখে দাঁড়িয়ে আপনার স্ত্রীর মুখে কি আছে? নেই। মেয়েদেরকে আল্লাহ দেন নাই, পুরুষদেরকে দিয়েছেন। অবশ্যই এর ভিতরে কোনো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, তাই আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো এমনি এমনি কিছু তৈরি করেন নাই। আল্লাহ সমস্ত কিছু উদ্দেশ্য নিয়েই করেছেন, সমস্ত কিছু মানুষের কল্যাণেই করেছেন। তাহলে একই জায়গায় আমিও মানুষ, আমার স্ত্রীও মানুষ, আপনিও মানুষ, আপনার বাড়ি যে সমস্ত মেয়ের সদস্য রয়েছে তারাও মানুষ, কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে আমার মুখে দাঁড়িয়ে কিন্তু তাদের মুখে কেন নেই? তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা পুরুষ রয়েছি, যখন থেকে দাড়িটি বয়স হবে, গজাবে, তখন থেকেই তাকে ছেড়ে দিতে হবে। দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। এই বিষয়টা নিয়ে আপনারা আহমদ শরীফের 3546 নম্বর হাদিস, তো সেখানে আপনারা বিষয়টি দেখতে পারেন। এ বিষয়ে বলছে, দাড়ি রাখার নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর মিনিমাম কমসে কম 20টিরও বেশি হাদিস উনি বর্ণনা করেছেন, বা উনি নির্দেশনা দিয়েছেন হাদিস খণ্ডের ভিতরে মিনিমাম 20টিরও বেশি হাদিস চলে এসেছে দাড়ির উপরে। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? এগুলো আসলে জানা লাগবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বিষয়টা সিলেক্ট করি নাই, কেননা আজকে যদি আমি মরে যাই, কবরে গেলে আপনারা যে সদস্য রয়েছেন, আপনাদের এই অপকর্মগুলো যতবার দাড়ি চাচবেন ততবারে যে গুনাহ হবে, এই গুনার জন্য আল্লাহ পাক আমাকে কবরের ভিতর জিজ্ঞাসা করবে যে তুমি তো ওখানে নেতা ছিলে, তুমি তো এমনি এমনি হও নাই, আমি আল্লাহ তোমাকে ওখানে মনোনীত করেছি, তাই তুমি যেতে পেরেছো, তাই নয় কি? এমনি এমনি কি পারছি আমি এখানে আসতে? পারি নাই। আল্লাহর অর্ডারে আল্লাহ আমাকে এখানে প্রেজেন্ট করেছেন, বিধায় আমি এখানে আসতে পেরেছি। তো সে খাতিরে আল্লাহ আমাকে, আপনি যতবারই অপকর্মটা করবেন ততবার আমাকে ফেরেশতা বলবে, দেখো তুমি একসময় ওখানের নেতা ছিলে, তুমি কোনো দিন এই বিষয়গুলো তাদেরকে জানাও নাই, সতর্ক করো নাই, কিন্তু তোমার উচিত ছিল এই বিষয়গুলো তাদের কাছে প্রচার করা, কিন্তু তুমি করো নাই। এই জন্য তোমাকে কি করা হবে? এর যে গুনাহ হচ্ছে, এই গুনার কিছু অংশ তোমার আমলনামায় যোগ হয়েছে, আর তুমি যে শাস্তি পাচ্ছ তার সাথে দ্বিগুণ শাস্তি আরো বৃদ্ধি করা হচ্ছে। কেন? তুমি ছিলে নেতা, আর ওরা হচ্ছে কর্মী। তুমি নেতা হিসাবে কর্মীকে নির্দেশনা দাওনি। নবী যেমন বিষয়গুলো খোলাসা করে তার সাহাবীদেরকে বলে গেলেন, দেখো বয়স যখন হয়েছে তখন তুমি দাড়িটা ছেড়ে দাও, মুছটাকে ছেটে নাও। উনি কিন্তু কাউকে ভয় করেনি, উনি কিন্তু কাউকে পরোয়া করেনি। এজন্য উনি সাহাবী, তাবেঈন পর্যন্ত সবাই কিন্তু কি খাস, তারা মুক্ত এই দায়ভার থেকে। আর আমি যদি না বলে যাই ভাই, তাহলে আমার গতিটা কি হবে? এজন্য আমি বলছি, কোরআন এবং সুন্নাহ থেকে যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, উপস্থাপন করার চেষ্টা করছি। মানা না মানার দায়িত্ব একান্তই আপনাদের। মানা না মানার দায়িত্বটা কি আপনাদের, কিন্তু আমার দায়িত্বটা তো আমি কাঁধ থেকে নামাতে পারছি নাকি, এটাই আর কি। তো যাক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20টিরও বেশি হাদিস বর্ণনা করেছেন এই দাড়ির উপরে। আর এই বিষয় নিয়ে বলছেন যে দাড়ি রাখা মানুষের স্বভাবজাত তথা সুনানুল ফিতরাত। একজন মানুষের জন্য স্বভাবজাত ফিতরাত মানে যে কয়টি ফিতরাত রয়েছে, বিভিন্ন হাদিসে ফিতরাতের কথা বলা হয়েছে। আর এটা হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই দাড়ি রাখা। কেন? আমরা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে আলোচনাটা করব। এক জমায় যদি শেষ না হয় আরেক জমা, আরেক জমায় শেষ না হলে আরেক জমা। কি ভয়ানক একটি পরিস্থিতি এই দাড়ি নিয়ে আজকের পৃথিবীতে চলছে, সমাজে চলছে, ঘরে ঘরে চলছে। এবং লাস্ট পর্যন্ত এই দাড়ি ছাড়া কবরে গেলে কি হবে, এই বিষয়টা নিয়েও আমরা জানবো। খালি ধৈর্য ধরে একটু শুনবেন, রাগ করবেন না কেউ ভাই। আমার কাছে রাগ করে আমার উপর মনক্ষুণ্ণ হয়ে কিচ্ছু যায় আসে না আমার, কিন্তু এই মুহূর্তে আমি না মরে আপনি মরলে কি হবে? আপনার মুখে তো দাড়ি নাই, স্কিন শেভ করেছেন, কবরে যে আপনি কি জবাব দিবেন? বুদ্ধি তো নেই। তো আমার উপর নয়, ধর্মকে জানুন, ধর্মকে শিখুন এবং মানার চেষ্টা করুন। ইনশাল্লাহ দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে সম্মানের আসনেই বসাবেন ইনশাল্লাহ। তো আসুন এই বিষয়ে বলছেন উনি যে সুনানুল ফিতরাত, এটি একটি গুরুত্বপূর্ণ ফিতরাত যার উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সেজন্য সকল নবী রাসূলদেরই দাড়ি ছিলেন, সাহাবীদের ছিলেন, তাবেঈনদের ছিলেন। যদি কারো
জন্মগতভাবেই না উঠে সেই কথা কিন্তু আলাদা। যেমন সায়েন্স বলছেন যে মানুষের অনেক সময় হরমোনের কারণে দাড়ি উঠতে দেরি হয়, অনেকের আবার থাকে না, অনেকের কয়েকটা থাকে, এরকম হয় কিন্তু। তো এটা হচ্ছে কি, এটা আল্লাহরই দান, আল্লাহ ওইভাবেই দিয়েছেন, ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আবার কারো দেখবেন আল্লাহ এত সুন্দর দাড়ি দিয়েছেন কিন্তু সে তার হক আদায় করতে এখনো জানেন নাই, প্রতিনিয়ত তাকে কাটছেন। তো দেখুন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলছেন, উনি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে উনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল তো নাকি? এই মেরাজের ঘটনা তো আমরা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিলেন। তো যখন উনি মেরাজে গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলেন, আর উনি ওই ঘটনাটা যখন বিভিন্ন নবী নিয়ে তাদের স্টোরি নিয়ে যখন সাহাবাদের সাথে আলোচনা করছিলেন, সে সময়তে যে উনি সাহাবীদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা যখন আসলেন, তখন উনি বলছেন, ওয়া নাজরতু ইলা ইব্রাহিমা, আমি নজর করে দেখলাম, আমি ইব্রাহিমের সাথে যখন সাক্ষাৎ পেলাম, ফালা আনজুরু ইলা ইবরিন মিন আরাবি ইল্লা, আমি তার দিকে দৃষ্টি আরোপ করলাম, তার দিকে আমি দেখলাম, তার চেহারা মুবারক দেখলাম, নাজারতু ইলাইহি মিন্নি কাআনহু সাহিবুকুম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আমি যখন দৃষ্টিপাত করলাম, আমি যখনই তার অঙ্গসমূহের কোনো অঙ্গের দিকে তাকাচ্ছিলাম, তখনই মনে হচ্ছিল আমি যেন আমার সঙ্গে বা আমার চেহারাটা আমি আয়নাতে দেখছি। সুবহানাল্লাহ। উনি এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলাম, ওনার চেহারার দিকে যখন আমি তাকালাম, তখন মনে হচ্ছে আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তার মানে আমার চেহারাটাই মনে হচ্ছে আমি দেখছি। তার মানে আমার যেরকম তুমি দাড়ি দেখছো, সাহাবীদেরকে বুঝাচ্ছেন আমার দাড়িটা তুমি যেমন দেখছো, আমার চেহারা স্বরূপ যেমন দেখছো, সেম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে ওই রকমই হবে। সুবহানাল্লাহ। এখান থেকে বিদ্বানগণ বলছেন যে এই সমস্ত নবী রাসূলদের দাড়ি ছিলেন, আমি দেখলাম আমারও আছে, আমার সাহাবীদেরও থাকবে, তাহলে আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে? আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে? কেন তারা দাড়ির কদর করবে না? এত সুন্নত রয়েছে পৃথিবীতে, এত সুন্নত আমরা পালন করে যাই। আপনি বলেন তো দেখি কোন সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন? অসংখ্য সুন্নত আছে না? প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পূর্বে মেসাক করতে বলতেন। এই জন্য কিছু সংখ্যক আলেম আমরা যারা মেসাক পকেটেই রাখি, আছে না এরকম? মেসাক পকেটেই রাখে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, সে সময়ও বলছে তোমরা পবিত্রতা অর্জন করো, মেসাক করো। এই কথাটা উনি বলে যাচ্ছেন, নিজে আমল করে যাচ্ছেন। তাহলে পকেটে থাকে মেসাক, মরার সঙ্গে সঙ্গে মেসাকটা কি আলাদা হয়ে যায় না? আপনি সাথে করে কি কবরে নিয়ে যেতে পারবেন মেসাকটাকে? পারবেন না। তাহলে একটি জিনিসই, হাজারো সুন্নাহর ভিতরে একটি জিনিস আমার আপনার সাথে কবর পর্যন্ত পৌঁছাবে, সেটি হচ্ছে কি? কথা বলেন না কেন? দাড়ি। কষ্ট পায়েন না, যারা রাখেননি কষ্ট পায়েন না, অনুরোধ করব ছেড়ে দেন, ভালো হবে, বরকত হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি অবয়ব আমার মতনই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আসলাম। এরপরে উনি বলছেন যে একজন ব্যক্তি যিনি ছিলেন যে সম্রাট হিরাক্লিয়াস, ইনি যখন ছিলেন তো ইনার কাছে মুসলিম দূত ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। তো যাওয়ার পরে তিনি তাকে পূর্ববর্তী নবীদের ছবি প্রদর্শন করলেন বা সুরত উনি পেশ করলেন। যখন উনি এই বিষয়গুলো পেশ করলেন, তখন নবীর প্রত্যেকটা নবীকে যখন উনি প্রেজেন্ট করছেন, তাদের আকৃতিগুলো বর্ণনা করছেন, তখন প্রত্যেকটা নবীরই কাছে যে দাড়ির কথাটা ফ্রেশ যখন আলোচনা করছেন, তার চেহারা মুবারক নিয়ে যখন কথা বলছেন, তখন এই দাড়ির কথাগুলো সেখানে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি ছাড়া কোনো নবীর কথা বলতে পারেন নাই, প্রত্যেকের মুখে দাড়ি ছিল। তাহলে আমার আপনার মুখে কেন থাকবে না? প্রশ্ন আমার এটাই। অবশ্যই আমরা চেষ্টা করব। এরপরে দেখেন কোরআনের ভিতরে আপনারা বলে থাকবেন, হুজুর দাড়ির কথা তো কোরআনের ভিতরে মাত্র একবার আসছে, এ কথা বলবেন, তাই নয়। কয়বার আসছে? একবার আসছে, যেটা আপনারা কোরআনুল কারিমের ভিতরে আপনারা দেখতে পারেন। সূরা তোহা, যেটা 20 নম্বর সূরা 94 নম্বর আয়াত, সেই আয়াতের ভিতরে এসেছে, যেটা মুসা এবং হারুনের কথা ঘটনা যখন এসেছে, তখন এই আয়াতটি ওখানে প্রেজেন্ট করা হয়েছে। কেন হয়েছে? যখন মুসা আলাইহিস সালাম
চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্যে। উনি যখন আল্লাহর দিদারে মগ্ন থাকলেন, আর পিছনে যে সমস্ত তার উম্মতদেরকে রেখে গেলেন, এদেরকে কন্ট্রোল করার জন্য ভাই হারুনকে রেখে গিয়েছিলেন। কাকে রেখে গিয়েছিলেন? তার ভাই হারুনকে রেখে গিয়েছিলেন। দুজনেই কিন্তু নবী ছিলেন, তো ওকে রেখে গিয়েছিলেন। তো যখন এই হারুন আলাইহিস সালামকে ওখানে রেখে গিয়েছিলেন, আসলে মুসার মতন কিন্তু অতটা ডেভেলপমেন্ট বা তার কথার ধারা বা তার পরিচালনা করার যে যোগ্যতা হয়তো বা সেখানে তার একটু কমতি ছিল, এই আয়াত থেকে যা বোঝা যায়। তো কেননা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দিদারে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করছেন বা তার ধ্যানে মগ্ন থাকলেন, ছোট ভাইকে দায়িত্ব দিলেন, দেখো আমার অবর্তমানে তুমি আমার যেগুলো আমাদের সঙ্গী সাথী রয়েছে, সাহাবা রয়েছে, তাদেরকে তুমি কন্ট্রোল করো, মেনটেন করো। এ বলে উনি যখন চলে গেলেন, উনি যখন সেখান থেকে আল্লাহর ধ্যান থেকে ফিরে আসলেন, সাক্ষাতের পর তার সঙ্গী সাথী সাহাবাদের কাছে যখন ফিরে আসলেন, তখন এসে দেখছে এরা তখন বাছুর তৈরি করেছে, গরুর একটা গোবর্ষ বাছুর তৈরি করে ওরা আল্লাহকে খুঁজছে তার ভিতরে। নাউজুবিল্লাহ। শয়তান কত তীক্ষ্ণ ব্রেন নিয়ে চলে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমরা মুসলমান একেবারে এর থেকে অনেক উদাসীন। মূসা যখন ছিলেন, শয়তান তখন এসে সেখানে ভিড়তে পারলেন না। উনার অবর্তমানে উনি তখন চান্স নিলেন যে ছোট ভাইকে রেখে গেছে, বড় ভাই জায়গায় ছোট ভাইকে রাখলে যা হয় তাই হয়েছে। আপনার চেহারে যদি অন্য কাউকে বসান, অবশ্যই দেখবেন আপনার মতন হবে না। বিশ্বাস যদি না হয়, আপনি যেখানে যে সেক্টরে আপনাদের অবদান রয়েছে, কেউ ব্যবসা করছেন, কেউ বা টিচার করছেন, আপনারা একদিনের জন্য শুধু আপনার নিকটেও কেউ ভাই হোক, নিজের সন্তান হোক, সেখানে বসিয়ে দেখেন কি অবস্থা হয়। আপনার মতন কখনো হবে না। এই মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, হারুনকে যখন দায়িত্ব দিয়ে গেলেন, হারুন আলাইহিস সালাম হয়তো তাদেরকে মেনটেন করতে পারলেন না। তার উপস্থিতিতেই তারা গোবর্ষ তৈরি করে তার উপাসনা করা শুরু করে দিল। তারা খোদাকে, আল্লাহকে পাওয়ার জন্য এই গোবর্ষকে তখন পূজা পার্বণ করা শুরু করলো। তখন মূসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরে এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন। দাড়ি ধরে তখন তাকে আঘাত করলেন, বা এটা যখন চেপে ধরলেন, শুধু এতটুকু এসেছে, বাড়তি বলা আমাদের কোনো ইখতিয়ার নেই। যখন তার দাড়িটা এভাবে ধরলেন, তখন হারুন বলল, হে আমাদের সহোদর ভাই, আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না, দাড়ি ও মাথার চুল ধরে টেনো না, আমাকে আঘাত লাগছে। তো এই কথাটা শুধু এসেছে কোরআনের ভিতরে, দাড়ির কথা একেবারে স্পষ্টভাবে। এখন বলতে পারেন একবার এসেছে, ৯২ বার আসাও যাক মানতে পারি না, একবার আসে তাক মানবে, এটা কোনো কথা? ৯২ বার কার কথা এসেছে বলেন তো? এত ধীরে বলেন কে? পাওয়ার নাই, একটু জোরে বলেন, কতবার এসেছে, কার কথা এসেছে? নামাজের কথা এসেছে। আরে ভাই বলে না কেন, কথা বলে না কেন? নামাজের কথা এসেছে। নামাজ যদি না পড়ি বলতে গেলে তো ভয় লাগবেই হুজুর। হ্যাঁ, জোরে বলতে হবে। ঘুমাচ্ছেন, ঘুমায়েন না, একদিন বুঝতে পারবেন সময় খুবই নিকটে, আজরাইল খুবই কাছে, একদিন ঠিক বুঝতে পারবেন। বুঝেও যারা বুঝে না, জ্ঞান বিবেক সবই আছে, বুঝে না, এরা পশু প্রাণীর মতনই হয়ে যাবে। কিন্তু শুনেও যারা শুনে না, কান আছে শুনে না, এদের কানের ভিতর জ্বলন্ত সীসা ঢালা হবে। কিন্তু বুঝেও যারা বুঝলো না, বিবেক খাটালো না, এদের বিবেকগুলো টেনে ছিঁড়া হবে সেদিন। যেদিন বুঝেও যারা বুঝেনি, না বুঝার ভাঙ করে চলে গেছে, এদেরকে আল্লাহ যেদিন ধরবেন ছাড় দেওয়া হবে না। এমন ধরা ধরবেন সেদিন আর আল্লাহ ছাড় দিবে না। আজকে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমি পড়ি নাই। আল্লাহ সকালের ভাত কিন্তু বন্ধ করে নাই। ফজর যারা পড়েননি তারা কি সকালে খাননি? অবশ্যই খেয়েছেন, খাবার কিন্তু আল্লাহ ঠিকই দিয়েছে। জুমার নামাজ পড়তে হবে, অর্ডার করেছেন, আল্লাহ রসুল করেছেন। আপনি জুমার সালাত আদায় করেন নাই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক হোটেলে বসে আপনি ঠিকই খেলেন, আল্লাহ আপনার খানা কিন্তু কেড়ে নেন নাই। আল্লাহ মনে করেছিলেন আমার বান্দা ফজর পড়ে নাই তো কি হয়েছে, জোহরটা পড়বে, ঠিক আছে জোহর পর্যন্ত তাকে ছাড় দাও। জোহরে হয়তো বা ফজরের কথা অনুতপ্ত হয়ে আমার কাছে দয়া ভিক্ষা চাইবে, সিজদা করে বলবে, আল্লাহ আমি ভুল করেছি, পাপ করেছি, ক্ষমা করে দাও, আমি ফজরের সালাতটা ছেড়ে দিয়ে বড় অন্যায় করেছি। কিন্তু ফজর গেল, জুমা গেল, আসর গেল, মাগরিব গেল, এশা যখন শেষ হয়ে গেল,
তখন ফেরেশতারা বলছে, এ দ্বারা তো হলো না আল্লাহ, এ তো কিছুই করলো না, ঠিক আছে আজকে ছেড়ে দাও, কালকে হয়তোবা পড়তে পারে, কালকে হয়তোবা সেজদা দিয়ে বলতে পারে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। মালিক, আমি গুনাহ করেছি, অত্যাচারিত আমি একজন ব্যক্তি, নিজের নফসের প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেদিনও গেল, তারপরের দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যেতে যেতে শেষ হয়ে গেল, পুরো জিন্দেগি শেষ করে দিলেন। প্রথম যেদিন দাড়ি চেঁচেছেন সেদিন ফেরেশতা, প্রত্যেকটা দাড়িতে বরকত রয়েছে, প্রত্যেকটা দাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা রেখেছেন। এই দাড়িগুলো প্রথম যেদিন আপনি কাটলেন সেদিন এই রহমতের ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলছেন, মালিক কথা ছিল কি আর করলো কি? আল্লাহ বলছেন ছেড়ে দাও, দেখি সামনে কি করে। পরের দিনে আপনি আবারও একই কাজ করলেন, এক সপ্তাহ পর আল্লাহ আবার ফেরেশতা বলছেন, আল্লাহ এ কি কাজ করলো, বলা ছিল কি, করলো কি? আল্লাহ বলছেন ছেড়ে দাও, একদিন হয়তো বা বুঝবে, যেদিন বুঝে সে কি করবে, আমল করবে আর বিগত দিনের পাপগুলোকে স্মরণ করে অনুশোচনা করবে। কিন্তু যারা সেফ স্কিন সেভ করে যারা মৃত্যুবরণ করলেন, এর অনুশোচনা কিভাবে হবে? আপনি দুনিয়াতে কাউকে পাওয়ার জন্য কাউকে কুরবানি করলেন। বাস্তব একটি কথা হচ্ছে, মানুষ দুনিয়াতে মৃত্যুকে ভয় করে, মরা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু অরিজিনালি মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। এটা বৃথা, কেননা মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য, এটা কখনো কেউ আটকাতে পারবে না। আমি আপনি পৃথিবীর মহামানব যিনি, তাকেও যখন রূপসুট দেওয়া হয় নাই, তাকেও যখন দুনিয়া ছাড়তে হয়েছে, আমি আপনি কোথাকার কে? তাহলে এই মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর যত সম্পদ রোজগার করেছেন, সমস্ত সম্পদের বিনিময়ে আপনি সুস্থ থাকার চেষ্টা করেন, করেন কি করেন না? এই মুহূর্তে আপনাকে যদি বলা হয়, দিনী ভাই আল্লাহর ঘরের জন্য টাকা দিতে হবে, আপনি বলবেন আমার বাড়িতে খাবার জো নাই। এখান থেকে যাওয়ার পথেই যদি আপনি পিছলা পড়ে পা ভেঙে যান, এই তাড়াতাড়ি ভ্যান থামাও। একটু আগে না বললেন আপনি খাবার জো নাই, ভ্যানালা তো আপনাকে রাত্রে নিয়ে যাবেন মেডিকেল পর্যন্ত, কমসে কম 15 টাকা ভাড়া দিতেই হবে। 15 টাকা ভাড়া দেওয়ার পরে ওনারা তখন টেস্ট করলেন, এক্স রে করলেন, সরকারি মেডিকেল, বলছেন এখানে সম্ভব না, চলে যান রাজশাহীতে, অ্যাম্বুলেন্স দিয়ে দিল। ওখানে যে সরকারি মেডিকেলে পড়ে আছেন তো পড়ে আছেন, কোনো খেয়াল নেই। এবার আপনার স্বজনরা বলছে একে তো এইভাবে রাখা যায় না, একে নিয়ে চলে যেতে হবে প্রাইভেট ক্লিনিকে। প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার পর আপনার সেবা শুশ্রূষার কোনো কমতি নেই, কিন্তু মাল দাও, কি দাও? টাকা দাও, টাকা দাও। শুধু টাকা ছাড়বেন তো আপনার যত্নের শেষ নাই। এবার আপনি একটু আগেই না বলে গেলেন খাওয়ার জো নাই। এবার বাড়িতে বউ বাচ্চাকে বলছেন, দেখো এতদিন কষ্ট করে যা করেছি, বাবার দেওয়া ওই জমির 1 বিঘা জমি ছেড়ে দাও, দেখো তো মহল্লাতে যাও, সভাপতি সাহেবের কাছে, আমাদের সভাপতি সাহেবের কাছে দৌড় দিলেন, সে একজন টাকাওয়ালা মানুষ, দেখো তো ভাই আমার স্বামী পড়ে যে পা ভেঙে গেছে, পরিস্থিতিটা একটু এই দিক না ওই দিকে হয়ে গেছে, জমিটা যে বিক্রি করতে বলছে, আপনি নিতে পারবেন? হ্যাঁ পারবো না মানে? একটু আগেই বলে গেলেন খাবার জো নেই। মানুষের মুখের বাক্যের সাথে কর্মের সাথে আল্লাহ মানুষকে শাস্তি দেয়। আল্লাহ কিন্তু এমনি এমনি দেয় না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সেই আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের কোনো উন্নতি নাই, আমাদের জবানের কোনো দাম নেই, আমাদের চরিত্রের কোনো সংশোধন নেই, আমাদের আমলের কোনো পরিবর্তন নেই। দিন যেমন যাই তেমনই যাচ্ছে, যেভাবে যাচ্ছে ওভাবেই বিদায় দিচ্ছি। কিন্তু যেদিন যাচ্ছে, যতটা ধাপ দিচ্ছি ততটা ধাপই আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিষয়ে মুসলমান কিন্তু সচেতন নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, দেখো হারুন যখন এভাবেই থাকা সত্ত্বেও তার জাতির লোকেরা যখন মূর্তি পূজা শুরু করলো, আর মুসা আলাইহিস সালাম তার দাড়ি চুল ধরলেন, উনি বলছেন ভাই লাগছে তো। একবার বলেছে যখন মানবো কেন, একবার এখানে কোরআনের ভিতরে একবার এসেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সিত্তা কিতাব মিলে 20টিরও বেশি হাসাদ সনদে একেবারে সহিহ অরিজিনাল হাদিস বলে গেছেন দাড়ির উপরে আপনি রাখতে বাধ্য। যদি না রাখেন তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না। আপনি যদি না মানেন এই একটি আয়াতকে আপনি কোরআন থেকে বাদ দিয়ে দিলেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে কথা বলে না পারলেন না। এটা আমার কথা নয় ভাই, এটা আমার কথা নয়, এটা আল্লাহ এবং তার রসুলের কথা। মনটা খুব খারাপ লাগতেছে তাই না? মন খারাপ করে কোনো লাভ হবে না। মনটাকে সতেজ করুন, ইমানটাকে মজবুত করুন। দেখেন মনের ভিতরে ইমানই একটি আনন্দ জাগ্রত হবে। দুঃখজনক হলেও সত্য কথা,
আমাদের পরিবারে কিছু সংখ্যক মুসলমানের ঘরে বাবা নামাজ পড়ে না, মা পড়ে না, ভাই পড়ে না, বোন পড়ে না, কিন্তু ছোট্ট একটা ভাই নামাজ পড়ে। তার মুখে যখনই দাড়ি গজিয়েছে তখন থেকে সে দাড়িটা ছাড়া শুরু করেছে। মহল্লাতে কিছু মুরব্বী যারা আছে তারা তখন তাকে টিটকারি করা শুরু করে দিয়েছে। তার সাথে লেগে যখন পারেনি, তার বাবা মার কাছে গেছে, যে তখন বলছে তোর ছেলেকে যদি দাড়ি রাখতে দিস এত বিয়ে হবে না। দেখছে ও আবার কেমন ইমানদার, তো বিয়ে হবে না তোকে। তো দাড়িওয়ালা ছেলে পেলে কেউ পছন্দ করে না। আল্লাহর কসম করে বলছে, জন্ম যখন হয়েছে মৃত্যু বিবাহ যদি কপালে থাকে হবেই। এমনও নারী আল্লাহ আপনার জন্য তৈরি করেছে, এমনও মেয়ে আছে, তারা বলে কি জানেন, তারা বলে হুজুর দাড়িওয়ালা ছেলে ছাড়া বিয়েই হবো না। কেন? যা স্কিন সেভ করেছে, এ আমাকে রেখে বলছে আমি আমার ব্যবসার কাজে বাহিরে যাচ্ছি। উনি ব্যবসার কাজে তো গেছে, কোন ব্যবসা জানেন? আমার অর্থ সম্পদ ঠিক আছে, মাইকও বাড়িতে আছে, অন্যের বউকে নিয়ে চলে গেছে, যে কক্সবাজারে 5 দিন থেকে চলে আসছে। আয়সা বলছে আমি ব্যবসার কাজে গেছিলাম, বউ কিন্তু ঘরের ঠিকই আছে। আর দাড়িওয়ালা ও যখন একদিন মিথ্যা বলেছে, দ্বিতীয় দিনে তখন বউ দাড়ি লাড়তেছে আর বলতেছে আপনি কোথায় গিয়েছিলেন, একটু সত্য করে বলেন তো। হ্যাঁ, ও তখন বলতেছে যে সুন্নত আমার হাতে টাটকা সুন্নত, আমি যদি মিথ্যা বলি তাহলে তো হয় না, আবার দাড়ি থাকলেও অপকর্ম করা যায় না, মিথ্যা বললেও আবার বাধা দেয়, যে কিভাবে মিথ্যা বলবো, আমি একজন দাড়িওয়ালা মানুষ, নবীর সুন্নত আছে মুখে। অনেক দিক থেকে আপনাকে প্রোটেকশন দিবে। তো এই জন্য যারা সতী সাধবী নারী, এরা বলে দাড়িয়ালা ছাড়া বিয়ে করব না। আর যারা জাহান্নামী ইহুদি নাসারাদের পতিতালয়ের বৈশিষ্ট্য যে নারীর ভিতর রয়েছে, এরা বলবে আমার স্টারই চাই। স্টার মানে বুঝেন তো নাকি, ভাইরাল হওয়া যে সমস্ত স্কলার নায়ক রয়েছে, এদেরকে আমরা চাই। টিকটক করতেছে একজন পাগল, সেও যদি ভাইরাল হয়ে যায় তাকেও চাই। তার রুচিবোধ কোথায়? আপনার ওর দরকার কি? একজন কালো সেও মানুষ, একজন চকচকে সোনা সেও মানুষ, কিন্তু চকচক করলেই কখনো সোনা হয় না। আপনি যখন সৌদি আরবে যাবেন, যদিও যায়নি, শুনেছি, ইতিহাস পড়েছি, তো তারা বলে মরিচিকা বলে একটি জিনিস আছে, আছে না? বুঝেন না মরিচিকা কি জিনিস? বালুতে যখন উত্তপ্ত মরুভূমিতে তাকাবেন, তখন আপনি দেখবেন আপনার চোখের সামনে যেন ঢেউ খেলছে। আর উত্তপ্ত মরুভূমিতে গেলে অবশ্যই রোদটা মাথার উপর আসলে, যেমন গ্রীষ্মকাল যখন আসে, গ্রীষ্মকালে আমাদের কি হয়, মাটির দিয়ে অতিক্রম করতে গেলে বারবার ভিতরে শুকিয়ে যায়, পানির পিপাসা লাগে, লাগে কি না? এই পানির পিপাসা লাগে, তখন আমাদের লক্ষ্য করতে হয় ডানে বামে পিছনে সামনে, কোথায় একটা পানির নহর নলকূপ পাবো, টিউবওয়েল পাবো। আবার রাস্তা দিয়ে যেতে গেলে কোথায় একটা আমরা মুদির দোকান পাবো, যে যেখানে পানি আছে সেখান থেকে খাবো। তো এই মরুভূমিতে যখন যাবেন, আপনি দেখবেন ধিক ধিক করছে, ঢেউ খেলছে, এমন একটি মরিচিকা আপনার দেখলেই মনে হবে ওটা হচ্ছে একটা সাগর, মনে হয় সেখানে পানি। কিন্তু আপনি যতই যাবেন ও ততই সামনের দিকে যাবে, আপনি যে আশা নিয়ে যাচ্ছেন সেটা আপনার ব্যর্থ হবে। কি হবে? ব্যর্থ হবে, কারণ ওটা হচ্ছে মরিচিকা, ওটা আপনার আসলে অরিজিনাল পানি নয়। তাহলে আপনি যে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, আপনি বলছেন যে আপনার মুখে দাড়ি থাকলে কোনো মেয়ে পছন্দ করবে না, আপনি জানবেন আপনি দাড়ি রেখে সৌভাগ্যবান, যে মেয়ে পছন্দ করেছে সেই হচ্ছে একজন ইমানদার। ইমানদার ছাড়া তো কেউ পছন্দ করবে না, কারণ ও হচ্ছে জাহান্নামী, ও জাহান্নামীর সাথেই যেতে হবে। আল্লাহ বলছে একজন সতী সাধবী নারীর জন্য একজন সৎ পুরুষ থাকবে, একজন সৎ পুরুষের জন্য যার চরিত্র কখনো নষ্ট হয় নাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সতী সাধবীর নারীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কিসের ভয়ে আপনি বাধ্য করলেন আপনার সন্তানকে দাড়ি চাচতে? কার কথাতে আপনি বললেন যে দাড়িতে তুমি সেভ করো, স্কিন সেভ করো? অসম্ভব, এরকম হতে পারে না। যদি করে যান তাহলে মরার পর আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। তাই অনুরোধ করে বলছি, এখানে যুবক ভাই থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মুরব্বী পর্যন্ত যারা রয়েছেন, নিজে তো আমল করবেন, নিজে তো দাড়ি রাখবেন, সন্তানদেরকে কখনো আপনারা দাড়ি কাটার আদেশ তো দূরের কথা, তাদেরকে আপনারা সব সময় চুল কাটতে গেছে বাবার কাছে তো চাইতে হবে নাকি? মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট যারা রয়েছে বা ছেলেপেলে রয়েছে দাড়ি উঠছে, কিন্তু এরা কিন্তু এখন ইনকাম করে নাই। যতবার চুল কাটতে হয়, সেলুনে যেতে হয়, ততবার তারা কি করে, বাবার কাছে যে বলে আব্বা চুল কাটতে হবে, মার কাছে যে বলে মা আমার চুল কাটতে হবে, টাকাটা দাও। কত টাকা লাগবে বাবা? তো আমি একজন মানুষ, আমার অল্প মাথায় চুল, আমি চুল কাটতে গেলে কখনো 40 টাকা না 50 টাকাও নেই, মাথার মাঝখানে চুল নাই, তো সাইড দিয়ে একটু আছে,
তো দাড়িতে তো হাত দিতে হয় না, এই পর্যন্ত করলে গেলে আপনার 40 টাকা 50 টাকা নাই। আর আপনাদের চুল কাটতে গেলে কখনো 190, আবার একটু যদি ঘোড়ার মতন কাটিং করে নেন, হ্যাঁ, আবার একটু যদি বিভিন্ন রং স্টাইল করে নেন, তাহলে 100-150 টাকা পর্যন্ত আপনাদের ডিমান্ড উঠে যেতে পারে আর কি। একদিন ছেলেনালা গল্প করলো আপনাদের এই মোড়ে, ও হিন্দু মানুষও বলল যে রং যদি করে নেয় ঘোড়ার মতন তাহলে তার 150 টাকা দাম। বাপরে, হ্যাঁ, একজন টাকাওয়ালা মানুষ সে আসা বলতেছে মেশিনটা চতুর্দিকে খালি রাউন্ড মেরে ছেড়ে দাও 40 টাকা। 40 টাকা নিবেন কেবা? ওই ইনকাম করতে স্যার কষ্ট লাগতেছে, আর এবার বাবার মাথার বাড়িতে টাকা নিয়ে যাচ্ছে, 150 টাকা দিয়ে দিচ্ছে, 3বার চুল কাটা হবে বাপের। এই বাটপার একবারে সব দিয়েছে চলে আসছে। আপনি পিতা, তখন আপনি বলবেন টাকা নিয়ে যাও, ঠিক আছে, যেভাবে যাচ্ছ আমাকে মাথা দেখিয়ে গেলে চুল কাটা আসার পর আমার সামনে আবার দাঁড়াবে, খবরদার দাড়িতে যেন কোনো আঘাত না লাগে। আমাদের মুসলমানদের ভিতরে আমরা যারা আছি, আমাদের একটি কথা আমরা এখনো মানতে পারিনি, সেটি হচ্ছে আমরা যখন আপনার দাড়িটা রেখে দিয়ে যখন মোচটা করি, এই মোচটাকে একবারে কিন্তু ব্লেড দিয়ে চেঁচে দিই, কিন্তু চাষার কথা বলা হয় নাই, এটাকে ছেটে দেওয়ার কথা বলা হয়েছে। এটাকে কি করতে হবে? ছেটে দিতে হবে, আর দাড়িটাকে ছেড়ে দিতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হাদিসের উপর আমল করার। আমরা যখন মোচটা কাটবো তখন একবারে স্কিন না, আমরা একবারে কি করব, ছোট কেচি যেগুলো আছে এই কেচি দিয়ে আমরা আয়না ধরে ছেটে দিব, এইভাবে করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ, কিন্তু ধারাবাহিক আলোচনা আরও চলবে। এই সূচনা লগ্নে এই পর্যন্ত আসছি। আগামী জুমাতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি যে যারা রাখেনি এরা কোন ধর্মের ভিতর পড়ে, কোন জাতির ভিতর পড়ে, কোন গোষ্ঠীর ভিতর পড়ে, এটাও কিন্তু বলেছেন হাদিসের ভিতরে। আমার দোষ নাই, আমার তো বলতে হবে ভাই বিস্তারিতভাবে, যেহেতু এই বিষয়টা সিলেক্ট করেছি যখন, তখন অবশ্যই এর A to Z পর্যন্ত আমাকে সমাপ্ত করতেই হবে। আগামী জুমা